আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সর্বাণী শর্মা। নভেম্বরের শেষে জেলায় এসেছে শীতের আমেজ। মানুষজন শীতের পোশাক যেমন হালকা উলের চাদর সোয়েটার পরা শুরু করে দিয়েছেন। আর শীতের আমেজ আসতেই বাজারে ফুলকপি পালং শাক বাঁধাকপির মতো টাটকা শাকসবজি আসা শুরু হয়েছে। গত 17ই নভেম্বর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের যুগ্ম সচিব বেদপ্রকাশ মিশ্র হাওড়ার এজেসি বোস ভারতীয় উদ্ভিদ উদ্যানে নক্ষত্র বাটিকা উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক ড কনাদ দাস এবং বি গার্ডেনের প্রধান কর্মকর্তা ড দেবেন্দ্র সিং। নক্ষত্র বাটিকায় 33টি উদ্ভিদ প্রজাতি সংরক্ষিত হয়েছে। প্রতিটি প্রজাতিতে বৈজ্ঞানিক পরিচিতি সহ কিউআর কোড সংযুক্ত রয়েছে, যাতে দর্শনার্থীরা সহজেই তথ্য পেতে পারেন। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অন্তর্গত মাই ভারত হাওড়ার পক্ষ থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে 17, 18 এবং 19 নভেম্বর হাওড়ার বিভিন্ন প্রান্তে বিকশিত ভারত পদযাত্রার পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়। জেলার বহু যুবক যুবতী এই বিকশিত ভারত পদযাত্রায় অংশগ্রহণ করে। যুব সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবোধ ও ঐক্যের চেতনাকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগে জাতীয় পতাকা এবং বন্দে মাতরম গান গেয়ে তরুণ প্রজন্ম এতে অংশগ্রহণ করেন। প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক সহায়তার জন্য গ্রহণ করা হয়েছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে আশ্বাস নামে এক বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির মূল বিষয়বস্তু হল প্রবীণ নাগরিকদের নিয়মিত খোঁজখবর নেওয়া, জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সাইবার প্রতারণা থেকে প্রবীণ নাগরিকদের সুরক্ষা বিষয়ক সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য ও মানসিক সুস্থতা বিষয়ক সাহায্য প্রদান। আপাতত উলুবেড়িয়া পুরসভা এলাকার জন্যই এই বিশেষ কর্মসূচি। বর্তমান সময়ে বহু প্রবীণ নাগরিক বাড়িতে একাই থাকেন। তাঁরা বিভিন্ন সময়ে নানা অপরাধ, সাইবার প্রতারণার শিকার হন। গত 22 নভেম্বর উলুবেড়িয়ায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ নাগরিকদের এই বিষয়গুলি সম্পর্কে অবগত করা হয়। আশ্বাস কর্মসূচিতে তাঁরা কোনোরকম বিপদ, শারীরিক অসুস্থতাজনিত জরুরি পরিস্থিতি বা সাইবার প্রতারণার সম্মুখীন হলে 24x7 পুলিশের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে বলে জানানো হয়েছে। আশ্বাসের সদস্যদের জন্য একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সেটি হল 8981 00 4240। IIEST শিবপুর এই শিক্ষা প্রতিষ্ঠানের 170তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল 24 নভেম্বর বুধবার। এই উপলক্ষে ঐতিহাসিক ভবন স্লাটার হলে ইনস্টিটিউট আর্কাইভের উদ্বোধন করেন IIEST শিবপুরের বোর্ড অব গভর্নর্সের চেয়ারপারসন ড তেজস্বিনী অনন্ত কুমার। এর মাধ্যমে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মতো অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের বিবর্তন প্রতিফলিত হবে। এর পাশাপাশি এদিন IIEST শিবপুর ভিশন ডকুমেন্ট প্রকাশিত হয়, যেখানে ইনস্টিটিউটের ভবিষ্যতের শিক্ষা, গবেষণা এবং উন্নয়নমূলক রোডম্যাপের রূপরেখা তুলে ধরা হয়। আর্কাইভটিতে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নথি, ছবি, পাণ্ডুলিপি, স্থাপত্য পরিকল্পনা, প্রশাসনিক রেকর্ড, প্রকাশনা, প্রাচীন গুরুত্বপূর্ণ সরঞ্জাম এবং স্মারক সংরক্ষিত রয়েছে, যা ইনস্টিটিউটের প্রযুক্তিগত অবদান এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। সম্প্রতি ভারত সরকারের পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্রমাগত বেড়ে চলা মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কম করার লক্ষ্যে উত্তরাখণ্ডের দেরাদুনে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফরেস্ট একাডেমিতে একটি জাতীয় স্তরের প্রশিক্ষণ শিবির আয়োজন করে। ভারতবর্ষের 14টি রাজ্য থেকে মাত্র 33 জন এই প্রশিক্ষণ শিবিরে সুযোগ পান। সমগ্র পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই প্রশিক্ষণ শিবিরে সুযোগ পান হাওড়া জেলার পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক। মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কম করার বিষয়ে সমস্ত অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিকরা, বিভিন্ন প্রশাসনিক আধিকারিকগণ, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিজ্ঞানীগণ এবং জঙ্গলের সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন জনজাতির সদস্যরা। জেলার চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা সর্বাণী শর্মা।